এই যে বাংলাদেশ কয়েক বছর আগে যে করোনা এসেছিল, সেই করোনার সময় আমরা খেয়াল করে দেখেছি যমুনা গ্রুপের মালিক, যার কতটুকু সম্পদ আছে তিনি নিজেও জানেন না, জনাব বাবুল চৌধুরী সাহেব, তিনিও করোনাকালীন সময়ে করোনায় এফেক্টেড হয়ে তার মৃত্যু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। যখন বাবুল সাহেবের করোনা নেগেটিভ বা পজিটিভ হলো, যখন তাকে করোনা আক্রান্ত করে ফেলল, তখন তিনি ডাক্তারদের শরণাপন্ন হলেন। ডাক্তারদের কাছে গিয়ে বললেন, হাতে পায়ে ধরে বললেন, ও ভাই ডাক্তার, আমার জীবনে কোনো কিছু অভাব ছিল না, অভাব এখনো নাই, আমাকে একটু যদি সুস্থতা দান করতে পারেন, সুস্থ করে দিতে পারেন, আমার যা কিছু আছে সম্পূর্ণ সম্পদ থেকে আপনাকে একটি অংশ দিয়ে দেওয়া হবে। তারপর ডাক্তার বললেন, না ছাড়, না স্যার, না ছাড়, কাজ হবে না, কাজ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে মৃত্যু নামক বাহনটি আপনার কাছে পাঠিয়ে দেওয়ার কথা, যে কোনো উপায় অন্তরে যখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিবে, পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ আপনার মৃত্যু থেকে আপনাকে বাঁচাতে পারবে না, ঠিক কিনা? কেউ বাঁচাতে পারবে? সবকিছু একটি সময় ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? যারা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারা শোনো, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু নশ্বর, সব কিছু ধ্বংসশীল, কেবলমাত্র শুধুমাত্র অবিনশ্বর ওয়া ইয়াবকা রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র তোমার প্রভু যিনি আল্লাহ, তিনি শুধুমাত্র বেঁচে থাকবেন, ঠিক কিনা?